ছোট পা, ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসি কোন আশে, ঘুরল এক শেষ বিকেলের গান। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে। বিনা তবে রেখে দে গানার গাছলে, বিনা তবে রেখে দে গানার গাছলে, কেমনে যাবে বেদনা। এটা দেখুন। কি এটা? খুলেই দেখুন। কি আছে এতে? কে দিয়েছে? আপনার ছেলে আপনার জন্য গিফট পাঠিয়েছে। আমি খুব খুশি হব এরপর ও আসলে যদি তুমি কথা না বলো, নইলে ডক্টর সৌমিককে বলতে বাধ্য হব। কাননে কাটাই রাতে ফুল ডোরে মালা গাঁথি, কাননে কাটাই রাতে ফুল ডোরে মালা গাঁথি, ডক্টর শ্রাবন্তী ফুটেছে। কোথায়? শ্রাবন্তী একটু বাইরে গেছে, আমি আসলে ফোন দিতে বলবো আপনাদের। আমার বিছানার উপর একটা শাড়ি রেখে এসেছি। শাড়িটা রুশো পাঠিয়েছিল আর শ্রাবন্তী আমাকে এনে দিয়েছিল। শাড়ির রংটা যদিও বুড়োদের, কিন্তু ওটা আমি এখনো পরিনি। সেটা শ্রাবন্তী জানে। ওকে বলো লাল চুড়ি আর লাল টিপ দিয়েও পরবে, তাহলে ওকে ভালো লাগবে।
আম্মা, তোমার টেনশনের কোনো কারণ নেই, সবাই নিচে গেছে। ওরা তুমি আমাকে আম্মা বলে ডাকবে না। যদি আম্মা ডাক শুনতে না চাও তাহলে আমার জমি লিখে দাও, আমি চলে যাই। শোনো, আমি তোমার এই কথাটাই কইতে আইছি, খুব বেশি দেরি করার সময় নেই আমার। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ তুমি আমাকে? আমি যদি সবাইকে ডেকে বলি যে তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো? তাতে তোমারই অপমান হবে, সবাই তোমারে মিথ্যাবাদী ভাববে, যেভাবে তোমারে মিথ্যাবাদী ভাইবা শহর থেকে তাড়াইছিল, ঠিক সেইভাবে তোমারে সবাই সায়ান্ন থেকেও। মোটেও না, এখানে সবাই বুঝতে পারবে। দেখলে না মিসেস হাফিজের কষ্ট কিভাবে দূর করলো ওরা। তুমি এই জন্যই আসলে ভয় পেয়ে গেছো, বুঝে গেছো যে তোমাকে এখানে কেউ সাপোর্ট করবে না। আম্মা, আম্মা তুমি খুব ভালো করে জানো ভয় আমি কাউরে পাই না। ভয় আমিও পাই না। তুমি লজ্জা হয়, লজ্জা হয় যে তোমার মতো একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি, তার লজ্জা। মিসেস হাফিজ সত্যি সৌভাগ্যবতী, সোনার টুকরো ছেলে তার। মার যাতে একটু সামান্য কষ্ট না হয়। আম্মা, আম্মা, আম্মা আমি ভালো হয়ে যাব, তুমি খালি আমার জমিগুলো লিখে দাও, আমি সত্যি ভালো হয়ে যাব, একেবারে ভালো হয়ে যাব। না আম্মা, আমি তোমার এখান থেকে নিয়ে যাব, মিসেস হাফিজকে তার ছেলে নিয়ে গেছে যেরকম, ঠিক সেরকম তোমার আমি নিয়ে যাবো। আম্মা খবরদার, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই তো এই সামনে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তাতে তো কোনো লাভ হলো না আম্মা, আমি তো ঠিক চলে আছি তোমার সেবা করতে। তাই কইতেছি, শুধু শুধু ঝামেলা বাড়াইও না, সময় নষ্ট করো না, আমারে ভালোবাসার সুযোগ করে দাও আম্মা। তুমি কি এখান থেকে যাবে, না আমি চিৎকার করে লোক জড়ো করবো? আহা, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হইব না, চিৎকার করা তোমার শরীরের পক্ষে ভালো হবে না। ও আর একটা কথা তোমাকে না বললেই নয়, বারবার পুলিশ ডেকে এখানকার পরিবেশ কেন ঘোরাটে করছো? তুমি তুমি খুব ভালো করে জানো ওসব পুলিশ টুলিশের ভয় একটু চৌধুরী করে না। জেদ করে মালদ্বীপসের মিটিংটা ফ্রাইডেতে না করলে আমারও যাওয়া হতো। একদিন এক্সট্রাও থাকবো ভেবেছিলাম। হ্যারোল্ডরা সব ব্যবস্থাও করে রাখলো, ওয়াটার স্কিইং এর প্ল্যান ছিল। ওয়াটার স্কিইং এর ব্যাপারে তোমার আগ্রহ সেই লেভেলে কখনোই ছিল না। আর আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, তুমি সেটাকে ইগনোর করলে। দোষটা আসলে কার? প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকে, আর সেটা ক্রস করতে তুমিই আমাকে বাধ্য করেছো। একটা সামান্য ঘটনাকে নিয়ে সামান্য এস্টাবলিশমেন্ট, সামান্য সামান্য না, একজন অসামান্য মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনাই সামান্য না। বাহ বাহ, আমি বেশ বুঝতে পারছি সম্পর্ক জোর করে জোড়া লাগানো যায় না। কিন্তু মনে রেখো, ভবিষ্যতে এক মুহূর্তের জন্য আমাকে ব্লেম করো না। আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ
আমি চেষ্টা করেছিলাম সব কিছু ভুলে। নারমিন, তোমার ভুলটা এখানে। সবকিছু ভুলে নতুন করে কিছু শুরু করা যায় না। নতুন করে শুরু করতে হলে ভুলটাকে শুধরে নিতে হয়। অন্তত এটা জানতে হয় যে ওটা ভুল ছিল। আমার কোথায় ভুল ছিল? বরং আমার তো মনে হয় আমার এফোর্টকে তুমি কখনো রেসপেক্ট করো না। তাই আসলেই কি তাই? তাহলে আমরা এই যে এত দূর আসলাম, সেটা কি করে বলো তো? All credit goes to you. Certainly not. No? আমি বিশ্বাস করি না এটা। আমি কখনো বিশ্বাস করিনি এটা। বরং আমি সবসময় বিশ্বাস করেছি অল ক্রেডিট ইজ ইয়োর্স, বাট একটা জায়গায় কম্প্রোমাইজ করতে পারিনি বলে। নবীন, ওই একটাই তো জায়গা। আমার অস্তিত্বই তো ওখানে। তুমি তো আমাকেই। হ্যাঁ আরমান, তোমার পুরোটাই আমি আমার অবস্থান খুঁজে পাইনি সেদিনও, এখনো। তাই সায়ান্নকে ঘিরে আমার এখনকার ডিসিশন নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। আমার যে প্ল্যান সায়ান্নকে ঘিরে, সেটা সেদিনের মিটিংয়ে আমি জানিয়ে এসেছি। রাজি, এসো, বসো। ডক্টর রাজি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব করে করাই হচ্ছে না। জি বলুন। এই যে ডক্টর শ্রাবন্তী সায়ান্ন থেকে চলে গেল, ডক্টর শ্রাবন্তীর চলে যাওয়াতে প্রতিদিন কত রকম যে সমস্যা পড়তে হচ্ছে আমাকে, তুমি কি ব্যাপারটা আজ করতে পারছো? কি ধরনের সমস্যা? ও, তোমাকে তো আবার না খুলে বললে তুমি কিছুই বুঝতে পারো না। মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন প্লিজ, ডিটেল বলুন। আমি বলতে চাচ্ছি, প্রতিদিন টাইম মতন আমার কখন কোন জিনিসটি লাগবে, যেমন ধরো সকালে 1 গ্লাস গরম দুধ, সাথে একটি সিদ্ধ ডিম, 2 পিস পাউরুটি, সাথে জেলি মিশানো, দুপুরবেলা শোল মাছের ভুনা, মাসকালাইয়ের ডাল, 1 পিস লেবু, এসব আমার লাগেই লাগে। এইসব বিষয়গুলো ডক্টর শ্রাবন্তী খুব ভালোভাবে দেখাশোনা করতে পারত। তারপর যেমন ধরো সন্ধ্যাবেলা হালকা নাস্তা, আমি তো আবার রাতের বেলা ভাত খাই না, আমার জন্য 3 পিস রুটি তেল ছাড়া, সাথে 1 বাটি সবজি, আর একটা মিষ্টি আমার লাগেই লাগে। এখন এইসব বিষয়গুলো কে দেখবে? আচ্ছা, আমার পার্সোনাল বিষয় না হয় আমি বাদই দিলাম, বাট ডক্টর শ্রাবন্তী যে সায়ান্ন থেকে চলে গেল, এ বিষয়ে কি তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই? কেউ চলে যেতে চাইলে তাকে কি জোর করে ধরে রাখা যায়?
এই যে জোর করে শব্দটাকে নেগেটিভলি দেখছো তো, তাহলে আমাদেরকে কেন তোমরা জোর করে খাওয়াও, জোর করে ঘুমাতে পাঠাও, কথা না শুনলে জোর করে প্রেশার দাও। ব্যাপার দুটো কি এখনো কাছে? রাজীব স্যার মনে হয় ভুল বলেন। ভালোবেসে একটু জোর কিন্তু খাটানোই যায়, সেটা খুব একটা অন্যায় হয় না, তাই তো? ধরতে পেরেছ? আমি কিন্তু এখনো ধরতে পারিনি ডক্টর শ্রাবন্তী চলে যাওয়ার পিছনে কে বা কারা জড়িত। বলো, তুমি না অন্য কেউ? আমি মানে হ্যাঁ হ্যাঁ বলো, তুমি না হয়ে অন্য কেউ হলেও আমাকে বলতে পারো। দেখুন স্যার, আমার মনে হয় বেটার কোনো অফার পেয়েছে, তাই হয়তো। বিষয়টা কি তাই ডক্টর রাজীব? দেখো ডক্টর রাজীব, আমি রিটায়ার্ড আর্মি অফিসার। আমি কর্মরত অবস্থায় দীর্ঘদিন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করেছি। আমি কিন্তু সহজে অনুমান করতে পারি ডক্টর শ্রাবন্তীর চলে যাওয়ার পিছনে কে বা কারা জড়িত। আমি সিদ্ধান্ত নিয়েছি ডক্টর সৌমিক হাসান ফিরলে ডক্টর শ্রাবন্তীর চলে যাওয়ার বিষয়টা আমি দেখব। কেমন হবে ডক্টর রাজীব? স্যার শ্রাবন্তী যেহেতু চলেই গেছে, না মানে আমরা এখন এখানে যারা আছি তারা কি আপনার সেবা শুশ্রূষার জন্য যথেষ্ট না? তা তো এই কটা দিন দেখতেই পেলাম, কি যে যথেষ্ট আর কি যে যথেষ্ট না। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। ভেসে আসি কোন আসে, ঘোর লাগা এক শেষ বিকে